এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 19th এপ্রিল 2024। আজকে সারাদিনটা প্রচণ্ড বিজি ছিলাম, যার জন্য আমি ব্লগটা শুরুই করতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো বেরোবো এখন একটু বাইরে, একটু ঘুরে এসে বাকি আজকে রাত্রে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের বাড়ির কাছে এখন এখানে একটা পুকুর পাড়ে এসছি। এই বদ্ধ গরমে সন্ধ্যেবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে এই জায়গাটা দেখতে। আর আজকে চাঁদটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। চলে এসছে এখন বাড়িতে। আর আজকে যেরকম বলেছিলাম যে রাত্রে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো সেটার জন্য প্রথমেই ওদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, সেটাকে হাফ করে সেটাকে 4 টুকরো করে কেটে তারপর আলগা করে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আদা, একদম পাতলা পাতলা করে কাটলাম। তারপরে দেবো হচ্ছে কিছুটা রসুনগুলো এরকম চাপ দিয়ে একদম কুচিয়ে নিচ্ছি। এরপরে কেটে নেব কিউব কিউব করে ক্যাপসিকাম। তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো কোন রেসিপি বানাচ্ছি। তো আজকে বানাচ্ছি চিলি এগ। এই যে 3টে ডিম সেদ্ধ করেছিলাম, এবার ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নেব। রোজ রোজ ওরকম ডিমের ঝোল বা ডিম কষা না খেয়ে তোমরা কিন্তু এই চিলি এগের রেসিপিটাও ট্রাই করতে পারো, খুবই ভালো হয়। এরপর একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে দেবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ চলো একটা ব্যাটার বানিয়ে নিই। তো ব্যাটার বানানোর জন্য প্রথমেই দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন, আর তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই ভয় পেও না, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো গোলমরিচ আর একটা ডিম, দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে এটাকে একটা ব্যাটার টাইপের বানিয়ে নিতে হবে। এটা যদি একটু বেশি পাতলা হয়ে যায়, যেরকম আমাদেরটা হয়েছিল, তাই জন্য দিয়ে দেবো আরও কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে একটা মোটামুটি সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। ওদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে। এরপরে প্রত্যেকটা ডিম হাফ করে রাখা যেগুলো ছিল সেগুলোকে এরকম ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা ডিম ব্যাটারে দিয়ে তারপরে গরম তেলে মোটামুটি মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। যেহেতু ডিমটা কাঁচা থাকার কোনো ভয় নেই, সেই জন্য মিডিয়াম আঁচে রাখলাম, যাতে কোটিংটাও একটু তাড়াতাড়ি শক্ত হয় আর হালকা হালকা ব্রাউন হয়ে যায়। এরমভাবে ভেজে নিতে হবে। অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেব। আচ্ছা, এটা তো না হয়ে গেল ডিমের ব্যাপারটা, বাট বাকি যে ব্যাটারটা বেঁচে গেল সেটা দিয়ে কি হবে? তো সেইটা দিয়ে তোমরা এরমভাবে তেলের মধ্যে দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিতে পারো। এটাও খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। এই চিলি চিকেন বা চিলি এগ বা চিলি পনির যাই বানাও না কেন, সেটার যে ব্যাটারটা থেকে যায় আমরা হয় সেটা ফেলে দিই, আর না হলে আরও কিছু জিনিসপত্র দিয়ে সেটাকে বানাতে হয়। তো সেই জিনিসটা না করে তোমরা কিন্তু শুধু এরকম বানাতে পারো, খেতে বেশ ভালোই লাগে। ওই তেলের মধ্যে এরকম 1 হাতা পরিমাণে দিয়ে এটাকে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে করে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এরকম চেপে চেপে দেবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বাইরেটা পুরো ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা পুরোই কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এরকমভাবে মিডিয়াম লো হিটে করে হালকা হাতে চেপে চেপে আস্তে আস্তে টাইম নিয়ে এটাকে ভাজবে। তারপরে এটা যখন সসের সাথে টস করা হবে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো ভাজা এখানে হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে তেল বেশ কিছুটা পরিমাণে কমিয়ে দেবো, দিয়ে তার মধ্যে ভেজে নেব পেঁয়াজের টুকরোগুলো। এখন থেকে পুরো রান্নাটাই কিন্তু এবারে হাই হিটে হবে, একদম ঝটপট। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। আর এই স্টেপ থেকে কিন্তু পুরো রান্নাটাই খুবই স্পিডে হবে আর হাই হিটে হবে, তাই জন্য হাতের কাছে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একদম রেডি করে রাখবে, তাহলে খুব সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। তোমরা রসুন আর আদাটা আগেও দিতে পারো, বাট আমরা এটা পরে অ্যাড করলাম, স্মেলটা আরও ভালো থাকে। এর মধ্যে দিয়ে দেবো কুচি করা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ভালো মতো ফ্রাই করতে হবে। ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু ওভারকুক হলে তেতো হয়ে যাবে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভাজতে হবে। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো সসের মিক্সচারটা একটা রেডি করে নিই। তার জন্য একটা বাটিতে প্রথমে অ্যাড করব টমেটো সস, তার সাথে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার, আর এরপরে অ্যাড করব কিছুটা রেড চিলি সস। এরপরে দেবো 1 টেবিল স্পুন সোয়া সস, আর এটা দেওয়ার পরে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে পেঁয়াজ ক্যাপসিকামটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দেবো এই সসের মিক্সচারটা, দিয়ে এটাকে ভালো করে কুক করতে হবে। এরপর অ্যাড করব 1 চামচ চিনি। তারপরে ওই সসের মিক্সচারের বাটিটা একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে অ্যাড করে খানিকক্ষণ কুক করব। আর যতক্ষণ এটা কুক হচ্ছে ততক্ষণ চলো মেন গ্রেভির কর্নফ্লাওয়ার স্লারিটা লাগবে সেটা বানিয়ে নিই। তো তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এখানে 4 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর তার সাথে 1 কাপ মতো জল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে বা কর্নফ্লাওয়ারটা নিচে না জমে যায়। আর এদিকে এবার ভেজে রাখা ওই ডিমগুলো আর ওই ব্যাটারের যেটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব।
মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দেবো ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা, এটাই কিন্তু মেন গ্রেভিটা হবে, তাই জন্য এটা একটু বেশি করে দিয়েছি। এরপরে একটু মিক্স করে নিলাম, বাট এই পর্যায়ে আমার মনে হচ্ছে আর একটু সয়া সস লাগবে, তাই একটু সয়া সস দিলাম আর দিয়ে দিলাম আর একটু রেড চিলি সস। আর তারপর লাস্ট একবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের গরম গরম এগ চিলি একদম রেডি। এটা রুটি বা নান বা রুমালি রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে আমি খাচ্ছি নর্মাল রুটি দিয়ে, জাস্ট খেতে অপূর্ব লাগছিল। ডিমটা তো ভালো, ব্যাটার দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু খেতে একই রকম। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। অলরাইট, বাজে এখন রাত্রি 11টা আর জাস্ট ডিনার করলাম। এরকমভাবে অপচয় হয়ে যাওয়া যে ব্যাটারটা থাকে সেগুলোকে ইউজ করে তোমরা কিন্তু সুন্দর রেসিপি করতে পারো, খেতে কিন্তু জেনুইনলি ভালো হয়েছে। বাকি তোমরা যদি এরকম কোনো রেসিপি বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই রেসিপিগুলো ট্রাই করব। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।